আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো নতুন বছরে আফরাজাবির নতুন ক্লাস, নার্সারি ক্লাসের আজকে প্রথম দিন। তো আমরা চলে এসেছি স্কুলে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, মেমোরি হয়ে থাকবে। তো আফরাজের পাপাও এসেছে আজকে, আরও সব বাচ্চারা চলে এসেছে। আর অনেক বাচ্চা কাচ্চা স্কুলে অনেক বাচ্চা ভর্তি হয়েছে। তো ডে শিফটে আফরাজদের সাথে একটু বেশি। তো যাই হোক, স্কুল তো করে চলে আসলাম। আর আফরাজের দাদাকে ওয়ান টাইম গ্লাস নিয়ে আসতে বলেছিল, তো সেগুলো দিয়ে এখন সে অনেক মজা করে খেলছে। আর কিছু 3টা গ্লাস শহরের বাসা থেকে নিয়ে আসছিল। আমরা পানি খেয়েছিলাম যেগুলোতে, সেগুলোকে দিয়েছিলাম, সেগুলো দিয়ে এখন খেলছে। এরকম করে বানিয়ে সে খুবই খুশি, বানাবে আবার ভাঙবে, খেলবে, এটাই সারাদিন করছে। কি খেলা খেলে। আর নখ দিয়ে এগুলো সব গ্লাসগুলো একটার সাথে একটা লেগেছিল, তো সেটা খুলতে যাওয়ার নখে আবার ব্যথাও পেয়েছে। তারপরেও খেলছে সারাদিন এগুলো। তো যখন যেটা পায় আর কি, তখন সেটা চলতেই থাকে। যাই হোক, অনেক খুশি হয়েছে। এরপরে ওর দাদাকে বলছে, দাদা তুমি আরও নিবা, আরও কিনবা। একটা জিনিস পেলে তার হয় না, সে কিনতেই থাকে, বলতেই থাকে এরকম। তো পরের দিন আবার আমরা স্কুলে গিয়েছিলাম, এটা যখন স্কুল থেকে আসি তখন। তো যাই হোক, আজকে একটু ঠান্ডা কম ছিল, তারপরেও ঠান্ডা ছিল। যাই হোক, পরের দিন আরও বেশি ঠান্ডা ছিল। ওই দিন আর কোনো ফুটেজ নেওয়া হয়নি আমার। আর আফরাজের যে অনেক খুশি। আর এদিন রাতের বেলা আমরা রাতে রান্নাবান্না করছি। আফরাজ এখন লেবুর শরবত বানাচ্ছে পাপার সাথে, মিনলোর পাপাই বানিয়েছে। আর এখানে একটু হাত দিয়ে নাড়ানাড়ি করছিল, কারণ কি লেবু ফ্রিজের থেকে একদম নষ্ট হয়ে যাচ্ছিলো। বললাম যে বানাও, কি আর করার, শীতের সময় আমরা এখন লেমন জুস খাই। তো সবাই মিলে খেলাম আর কি। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে সবজি রান্না করব। আমার জামাই খাবে বুটের ডাল দিয়ে সবজি, আমার শ্বশুর খাবে পুঁই শাক দিয়ে সবজি, আর কিছু সিম ছিল, আর খাসির মাংস রান্না ছিল, তো সেগুলো তেল ছিল, ওগুলো দিয়ে একটু সিম ভাজি করছি। আর এখানে আমি ফুলকপি আর গাজর নিয়েছি, আর কিছু বুটের ডাল ভিজে রেখেছি, কারণ ওই যে গরম পানিতে ভিজে রেখেছি, যে পুঁই শাকতে রান্না করবো তাই। আর আফরাজ এখানে যে লেমন জুস খাচ্ছে। তো আজকে আসলে মোমো বানাবো, এই জন্য ওই যে সবজিগুলো আমি ঠিকঠাক করে নিয়েছি। তো আমার জামাইকে বলেছি গ্রেট করে দাও, তো আমার জামাই হেল্প করে দিয়েছে। তো আমি একা পারতাম না। চিকেন ভিজেছিলাম, তো চিকেন আর ধনেপাতা একসাথে একটু ব্লেন্ড করে নিয়েছি, তো চিকেনটা গ্রিনিশ হয়ে গেছে। আর এখানে আমার জামাই সুন্দর করে গ্রেট করে আবার হাত দিয়ে সুন্দর করে চিপে, লবণতে মেখে চিপে দিয়েছে ওই যে গাজর, ফুলকপি আর বাঁধাকপি একসাথে। তো সবজি আর চিকেন মিলিয়ে আমি পুরটা করছি, এর সাথে পেঁয়াজ দিয়েছি। এরপরে লবণ, গোলমরিচের গুঁড়া, সয়া সস, তো এগুলো দিয়েই সুন্দর করে আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি মেখে নিব। তো আপনার ইচ্ছা মতো আসলে পুরের মধ্যে সব কিছু দিতে পারেন। আমি এগুলো দিয়েছি, এগুলো দিয়ে টেস্টি হয়েছে। আর ধনেপাতা ব্লেন্ড করে দিয়েছি। তো ওর সাথে কাঁচামরিচও দিয়েছিলাম 2-3টা। এই তো। আর ঝাল তো ইচ্ছা মতো চাইলে গুঁড়ামরিচ অ্যাড করতে পারবেন, তো আমি করিনি। আমার বেবি যেহেতু খাবে, ওর জন্য মেইনলি বানানো। সেদিন কিনে খেয়েছিলাম, বলেছিলাম আমি বানাতে পারি। আমি তো আগে অনেক বানাতাম বাসায়, আপনার ছোটো থাকতে, পেটে থাকতে। তো বলছে তাই মামা আমাকে বানিয়ে খাওয়াবা, সেদিন থেকেই বলছিল। তো ভাবলাম বানাই, আজকে অনেক বলছিল। তো ও চাচ্ছিল টিফিনেও নিয়ে যাবে। তো আমি আগামীকালকে স্কুলে দিব না, নেক্সট দিন ইনশাল্লাহ ওকে টিফিনে দিব, যেহেতু অনেক করে চাচ্ছিল ওর। এক এক দিন এক এক টিফিন নিতে পছন্দ করে, এই জন্য আমার জন্য বানাতেই হয়। কখনো চিকেন, চাউমিন, এরপরে পাস্তা, পিঠা, পিৎজা, এরপরে এই যে মোমো, রাইস, এরপরে স্যান্ডউইচ। ওর একদম খেতে খেতে অবস্থা খারাপ। স্যান্ডউইচ অনেকদিন নেয় না, তো নিউট্রেলা দিয়ে ব্রেড নিচ্ছে কিছুদিন। তো এরকম করে চলছে আর কি। তো আমি এখানে কয়েকটা বানিয়ে রাতে খাওয়ার জন্য একটু দিলাম। তো আমি এভাবে করে গরম পানি দিয়ে একটা ঝাঁঝরি দিয়ে ভাবে বসিয়ে দিই, তো এরকম করে হয়ে যায়। আর যাদের কাছে ভাপ দেওয়ার জন্য পাতিল আছে, তাদের তো আছে আর কি। তো আমি ওরকম করে পুর বানিয়ে নিয়েছি, আর আটা দিয়ে ডো করে নিয়েছি। ময়দা দিয়ে করলে আরও ভালো, তো আমার কাছে আটা ছিল। তো বেবি যেহেতু খাবে, আমি একটু বেটার অপশান করার জন্য আটা দিয়েই করেছি। ময়দা দিয়েও করতে পারেন, ময়দা আটা দুটাই হয়, প্যাকেটের আটাগুলো দিয়ে প্রবলেম হয় না। তো আফরাজ আবার আমাকে হেল্প করতে এসে আমার আরও লেট করে দিচ্ছে। এমনিতেই রাত বেজে গেছে 1টা-1:30। তো ঘুমাবে, ওরও স্কুল আছে। তো ঘুমাতে ঘুমাতে ওর 2টা বেজে গিয়েছে। কি একটা অবস্থা, সকালে কীভাবে উঠবে সেটাই বলছিলাম। তো ওগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি ফ্রোজেন করে রেখেছি কিছু, আফরাজকে ওই যে টিফিনে দেবো এই জন্য। তো কয়েকদিন হবে। আর আফরাজের এখানে একটা বেলুন ছিল, যে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওসোয়াম, ওইখান থেকে বেলুন নিয়ে কয়েকদিন খেললো, ফাইনালি ওটা ফাটিয়েছে, দেন ওই যে খেলছিল। আর এখানে কিছু সবজি কিনেছে বাবা, ব্রকলি, এরপরে মটরশুঁটি, এগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো ফ্রিজে এখন রেখে দিব আর কি, ডিপ ফ্রিজে। কারণ ফ্রোজেন সবজিগুলো আমার লাগে, বেবিকে টিফিন দিতে সব সময় লাগে।
আর এই তো এরপরে প্রতিদিনই আসলে আফরাজকে এখন পড়াতে হচ্ছে, কারণ নার্সারিতে অনেক পড়াশোনা, অনেক বই, স্পেশালি আসলে আরবি, কোরআন এগুলা মানে অনেক সিলেবাস। তো এই জন্য আসলে স্কুলে রাখা, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো নতুন বছরে আসলে এভাবে করে আমাদের এখন ব্যস্ততায় দিন কাটবে, কারণ কেবল শুরু, এভাবে করে চলতেই থাকবে। আর প্রতিদিনের পড়া যদি প্রতিদিন একটু একটু করে পড়ে তাহলে ওরকম করে প্রেশার হয় না। আর মাশাআল্লাহ ওদের স্কুলে টিচাররা খুব সুন্দর করে পড়াশোনা কমপ্লিট করায় ক্লাসে, আর বাচ্চারাও মানে শিখে আর কি, অনেকগুলো বাচ্চা একসাথে পড়াশোনা করে, তো এই জন্য ভালোই হয়। তো যাই হোক, এটা ছিল আমার আজকের ব্লগ। হোপফুলি ব্লগটা ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নার্সারি পড়তে হবে, অনেক পড়াশোনা এখন। নো 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 নো, এখন থেকে আমি স্কুলে যাব না। স্কুলে যাবা না? তাহলে তুমি স্কুলে কেন ভর্তি করাছো? স্কুলে যাবা না? তুমি যেতে চাও না? তুমি আমার নাম্বার কেটে দিবা? যাও, ওটা কেটে দিলাম, লেখো।